بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد دبانشي من ليمان أرديونا جمترونا بني جودي ويتم دوني جيتم شونا المدينة اللهم
कर लगी कदोरे मोर के होबे तोर अपना अपन যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার নবী ইব্রাহিম ছিল নমরুদে আগুনে ফেলল তোমার নবী ইব্রাহিম ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার নবী মুসা ছিল তোর পাহাড়ে চলে গেল তোমার নবী মুসা ছিল তোর পাহাড়ে চলে গেল তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তি
الدشري سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين نبي محمد رسول الله صلى الله عليه وسلم উপর যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির উভয় জাহানের কামিয়াবি এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার যেন আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন তা পালন করে, যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে এবং শরীয়তের পরিপূর্ণভাবে অনুসরণ করে, এই নির্দেশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। এমনটা যেন না হয় ইসলামের কিছু অংশ আমার ভালো লাগে, ইসলামের কিছু কিছু বিধান আমার কাছে ভালো লাগে, এজন্য আমি কিছু বিধান মানলাম, আর কিছু বিধান আছে আমার মন মতো হয় না, এজন্য আমি সেই বিধান অনুসরণ করলাম না, সেই বিধান বাদ দিয়ে দিলাম। এইভাবে ইসলাম মানলে হবে না। ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। ইসলামের অনুসরণ করলে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এই আয়াত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করল। মদিনার লোকদের মধ্যে একজন বড় আলেম ছিলেন, তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন এবং তাওরাতের আলেম ছিলেন। তাওরাতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণাবলী তিনি পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন হবে তিনি তাওরাতের মধ্যে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন হবে এগুলো তিনি তাওরাত কিতাবের মধ্যে পড়েছেন। তিনি যখন জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এসে হিজরত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তিনি বুঝতে পারলেন এটা কোনো মিথ্যাবাদী লোকের চেহারা নয়, ইনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি যখন খবর পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নামে একজন লোক মক্কা থেকে মদিনায় এসেছে, সেই লোকটি নিজেকে নবী হিসেবে দাবি করে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে প্রশ্ন আসলো, উনি কি আসলে সত্যি নবী না মিথ্যা নবী? এটা বোঝার দরকার আছে। এটা বোঝার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা মাত্রই তিনি বুঝতে পারলেন যে ইনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরেও মনের মধ্যে কিছু সন্দেহ তার রয়েছে। তিনি তার মনের সন্দেহ দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন করলেন। আর এই 3টি প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই। আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি মনে করব আপনি সত্য নবী এবং আমি ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমার প্রশ্ন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামত যখন হবে, কিয়ামত হওয়ার আগে সর্বপ্রথম কিয়ামতের বড় কোন আলামতটি প্রকাশ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরের প্রশ্ন কি? তিনি বললেন, তারপরের প্রশ্ন হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের প্রথম জান্নাতে যাওয়ার পরে প্রথম নাস্তা কি দিয়ে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরের প্রশ্ন কি? তিনি বললেন, তারপরের প্রশ্ন হলো, মায়ের গর্ভে সন্তান কখন মায়ের আকৃতি পায় আর কখন বাবার আকৃতি পায়, এই বিষয়ে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেওয়ার আগে বললেন, এইমাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে তোমার এই প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করতেন সেটাই তিনি উম্মতের কাছে বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি আমার হাবিবের কাছে ওহীর মাধ্যমে যা কিছু নাজিল করি, যা কিছু অবতীর্ণ করি সেটাই তিনি তোমাদের কাছে প্রকাশ করেন। তিনি তার মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো কিছু তোমাদের কাছে বলেন না। এজন্য একজন কবি খুব সুন্দর করে বলেন, মুহাম্মদ হাল গজনা গুফতা তালা গুফতা জিবরাইল, জিবরাইল হাল গজনা গুফতা তালা গুফতা রব্বে জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে না বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা না বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো কিছু জানিয়ে না দেন। অর্থাৎ আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যা কিছু জানিয়ে দেন সেটাই নবী উম্মতের কাছে বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে আমাদের নবীর কাছে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন সেই প্রশ্নের উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের আগে সর্বপ্রথম বড় কোন আলামত প্রকাশ পাবে? এর উত্তর হলো, কিয়ামতের আগে সর্বপ্রথম পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে, আগুন বের হবে, সেই আগুনে মানুষকে পশ্চিম দিকে তাড়িয়ে। তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতে সর্বপ্রথম কি দিয়ে নাস্তা করানো হবে? এই প্রশ্নের উত্তর হলো, জান্নাতে সর্বপ্রথম মাছের কলিজা বুনা দিয়ে নাস্তা করানো হবে। তোমার 3 নম্বর প্রশ্ন হলো, মায়ের গর্ভে সন্তান কখন মায়ের আকৃতি পায় আর কখন বাবার আকৃতি পায়? এর জবাব হলো, যখন বাবার শুক্রাণু, বাবার বীর্য যখন আগে বের হয় তখন সন্তান বাবার আকৃতি পায়, আর মায়ের ডিম্বাণু যখন আগে জরায়ুতে পৌঁছে তখন সন্তান মায়ের আকৃতি পায়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ইনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার রাসূল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার দেখা দেখি তার অনুসারী, তার ভক্তবৃন্দ অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেহেতু ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, ইহুদি ধর্মের প্রতিও তার একটা টান রয়েছে, তার একটা মহব্বত আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন
সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, ইবাদতের দিন হলো শুক্রবার দিন। আর ইহুদি ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো শনিবার দিন। তাদের কাছে সবচেয়ে দামি দিন হলো শনিবার দিন। শুক্রবারে তো আমি ইবাদত করব, পাশাপাশি আমি যদি শনিবারে ইবাদত করি, শনিবার দিনটাকে আমি যদি বেশি গুরুত্ব দিই, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাই, কোনো সমস্যা হবে না। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, কিন্তু ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। তিনি বলতেছেন যে হালাল, যেহেতু হালাল জিনিস না খাইলে সমস্যা নেই। হালাল জিনিস আপনি যদি মনে মনে স্বীকার করেন যে এটা হালাল, আপনি মনে মনে স্বীকার করলে হবে। হালাল যদি আপনি বক্ষণ না করেন, এতে কোনো সমস্যা নাই, আপনি ইসলামের ভিতর আছেন। এটা কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়। তিনি বলতেছেন যে এটা তো হালাল, হালাল হিসেবে আমি বিশ্বাস করব, কিন্তু উটের গোশত যেহেতু ইহুদি ধর্মে নিষেধ, তাহলে আমি উটের গোশত বক্ষণ করব না। এভাবে তিনি চাইতেছেন যে ইহুদি এবং ইসলাম দুই ধর্ম সমন্বয় করে তিনি চলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে ইসলামকে যদি মানতে হয়, ইসলামকে যদি অনুসরণ করতে হয়, ইসলামকে যদি পালন করতে হয়, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করো। ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ বাদ দিবে, এমন যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, আসমানি কিতাব সমূহের উপর, নবী রাসূলগণের উপর, আখিরাত দিবসের উপর, তকদীরের ভালো মন্দের উপর, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে নাজিল হয়েছেন তার উপর যারা বিশ্বাস স্থাপন করেছ, যারা কালিমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামকে মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ইসলামে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। ঈমান আর ইসলাম কিন্তু এক জিনিস না, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। ঈমান হচ্ছে আপনার অন্তরের বিশ্বাসের নাম। আপনি অন্তর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আপনি বিশ্বাস করলেন, আপনি একজন মুমিন, আপনি একজন ঈমানদার। আর ইসলাম হলো বাস্তবে আল্লাহ তাআলার আনুগত্য করা। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসে শুনলে আমরা বুঝতে পারবো ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্য রয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক, একজন মেহমান আসলেন। তার গায়ে ধবধবে সাদা পোশাক পরিহিত, মাথার চুলগুলো কুচকুচে কালো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরুর উপর তার দুই হাত রাখলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারা ভাবলেন, এই লোকটা যদি দূর থেকে এসে থাকে, যদি কোনো মুসাফির হয়ে থাকে, তার মধ্যে তো সফরের কোনো চিহ্ন নাই। একজন মানুষ যদি দূর থেকে কোনো জায়গায় যায়, তাহলে তার চেহারা দেখলে বোঝা যাবে সে খুব ক্লান্ত হয়ে আসছে, বোঝা যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই লোকটা যদি একজন মুসাফির হয়ে থাকে, তাহলে তো তার শরীরের মধ্যে ক্লান্তি থাকার কথা, তাকে দেখে তো মুসাফির মনে হয় না। আবার আমাদের আশেপাশের এলাকার যদি কোনো লোক হয়, তাহলে তো তাকে আমরা চিনার কথা, অথচ আমরা তাকে চিনি না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত দেওয়া এবং সামর্থ্যবান হলে হজ আদায় করা, এগুলো হলো ইসলাম। তখন ওই আগন্তুক লোকটি, ওই মেহমান লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন, আপনার কথাটি। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি, বুঝলাম না। এই লোকটা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেছে, তার প্রশ্নের ধরন দেখে আমরা মনে করলাম যে সে হয়তো জানে না, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তর দিয়ে দিলেন, সে আবার বলতেছে, আপনি ঠিক বলেছেন। এই কথার দ্বারা বোঝা যায় যে সে ইসলাম সম্পর্কে জানে, জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান সম্পর্কে কিছু বলেন, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার হুকুমে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিশ্বাস স্থাপন করা। লোকটি জবাব দিল, আপনি সঠিক বলেছেন। আপনি বলেন, ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, এমনভাবে আল্লাহ তাআলার গোলামি করবে যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আর যদি এই ধারণা না রাখো তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, এমন ধারণা রাখবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি এই ধারণা রাখতে তোমার কষ্ট হয়, এই ধারণা যদি তুমি না রাখতে পারো, অন্ততপক্ষে তোমার মনের মধ্যে এটা রাখবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। এটার নাম হলো ইহসান। তারপরে এই মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কিয়ামত সম্পর্কে যিনি প্রশ্ন করেছে তিনি যেভাবে কিয়ামত কখন হবে জানে না, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন সংঘটিত হবে এই ব্যাপারে তার যেভাবে জানা নেই, যার কাছে প্রশ্ন করা হয়েছে তারও এই ব্যাপারে জানা নেই। কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হলো দাসী তার গর্ভে তার মনিবকে প্রসব করবে। কিয়ামতের আলামত হলো যার ধন সম্পদ নাই, যার পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো কাপড় নাই, এমন লোক হঠাৎ করে ধনী হয়ে যাবে, তারা বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। এগুলো হলো কিয়ামতের আলামত। হযরতে ওই আগন্তুক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, এই লোকটিকে কি তুমি চিনতে পেরেছো? ইনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি কে আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনি দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তোমাদের কাছে এসেছে। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের সুরত ধরে মানুষের রূপ ধারণ করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে দিন সংক্রান্ত প্রশ্ন করেছেন, আর এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, এবং এই উত্তর দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম দিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছেন। ঈমান হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার নাম, আর ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার নাম। আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জীবন পরিচালনা করার নাম হলো ইসলাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম ইসলাম নয়, শুধু এগুলোর নাম ইসলাম নয়। মানুষের সাথে সুন্দর ব্যবহার, মানুষের সাথে সুন্দর আচরণ করার নামও ইসলাম। মানুষকে আপনি আপনার ব্যবহারের দ্বারা কষ্ট দিতে পারবেন না, মানুষকে আপনার হাত দ্বারা কষ্ট দিতে পারবেন না, আপনার জবান দ্বারা কষ্ট দিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আমরা তো মুসলমান দাবি করি, আমরা ইসলাম পালন করি, আমরা ইসলাম পালনের দাবিদার, ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমাদের মধ্যে আমাদের কাজে কর্মে ইসলাম নাই, আমাদের আখলাকে ইসলাম নাই, আমাদের লেনদেনে ইসলাম নাই। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আপনি আপনার ছেলে মেয়ের সাথে কীভাবে ব্যবহার করবেন, ইসলামের নীতিমালা আছে। আপনি আপনার মা বাবার সাথে কীভাবে ব্যবহার করবেন, ইসলামের নীতিমালা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করবেন, ইসলামের নীতিমালা আছে। প্রত্যেকটা জায়গায় আপনি যদি ইসলামের অনুসরণ করেন তাহলে আপনি হবেন পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। আর ইসলামের কিছু অংশ আপনার মন মতো হলো, আপনি মানলেন, কিছু অংশ আপনার মন মতো না হওয়ার কারণে আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার নির্দেশ দিয়েছেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলামের কিছু অংশ মানলাম, কিছু অংশ বাদ দিলাম, এইভাবে ইসলামকে মানা হয় না। আপনার দ্বারা, আপনার আচার আচরণের দ্বারা যদি মানুষ কষ্ট পায় তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিবকে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ধন সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যে হাসরের মাঠে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে এসে উঠবে, নেকি নিয়ে এসে হাসরের মাঠে উঠবে, কিন্তু তার নেকি তার কোনো কাজে আসবে না। সে দুনিয়ার মধ্যে মানুষের সাথে অবিচার করেছে, দুনিয়ার মধ্যে সে কাউকে গালি দিয়েছে, দুনিয়ার মধ্যে সে কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, দুনিয়ার মধ্যে সে কারো সম্পদ জোর করে দখল করেছে, দুনিয়ার মধ্যে সে কাউকে হত্যা করেছে। সেই দিন সে যাদের হক নষ্ট করেছে তাদেরকেও তার সামনে বসানো হবে এবং তাদের হক তার কাছ থেকে দেওয়া হবে। সে যাকে গালি দিয়েছিল, সে যার গীবত করেছিল, সে যার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, তাদেরকে তার সামনে হাজির করা হবে। সে তার নেকি দিয়ে সেই ঋণ সেই দিন পরিশোধ করবে। বলেন না? সে যাকে হত্যা করেছিল অন্যায়ভাবে, তার নেকি দিয়ে তার ঋণ পরিশোধ করবে। সে যার সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, সেই দিন তার নেকি দিয়ে তার ঋণ পরিশোধ করবে। এইভাবে সে তার সব হকদারের হক, তার যত হকদারের হক সে নষ্ট করেছে, তার নেকি দিয়ে ঋণ পরিশোধ করবে। নেকি দিয়ে ঋণ পরিশোধ করতে করতে এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু তার ঋণদাতা তার কাছ থেকে সে যাদের হক নষ্ট করেছে তাদের সংখ্যা অনেক হবে, তাদের সংখ্যা শেষ হবে না। তখন আল্লাহ তাআলা তাদের গুনাহ তার গায়ে চাপিয়ে দেবেন। আল্লাহ তাআলা তাদের পাপের বোঝা তার গায়ে চাপিয়ে দিবেন। সে সবার পাপ
তার গাড়ে টানতে থাকবে, সবার পাপ নিতে নিতে সে যখন সবার ঋণ পরিশোধ করা শেষ হয়ে যাবে, তার নেকি নিয়ে মানুষ দলে দলে জান্নাতে প্রবেশ করবে, আর সে সবার গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। বলেন না? তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। এজন্য ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আল্লাহ তাআলার বিধান মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার আখলাক, যার ব্যবহার, যার চরিত্র সুন্দর। এজন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। মানুষের সাথে ব্যবহার সুন্দর হতে হবে, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কথাবার্তা আপনার ঠিক থাকতে হবে। সব বিধান যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে পারবো। তাহলে পরিপূর্ণভাবে ইসলাম মানা হবে। আর কিছু মানলাম না, পরিপূর্ণভাবে ইসলাম মানা হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।